আসসালামু আলাইকুম। ইফ দেয়ার ইজ এ উইল দেয়ার ইজ এ ওয়ে। এসএসসি 25 বিশ্বাস করো এই কথাটার যদি তোমরা মর্মত্ব বুঝতে পারো আমিও বলবো তোমাদের এখনো কামব্যাক দেওয়ার সুযোগ আছে। অফিসিয়াল এসএসসি 25 অ্যাজ এ ফার্স্ট টাইমার তোমাদের অ্যাডমিশন জার্নি শেষ হয়েছে গুচ্ছ পরীক্ষার মাধ্যমে এবং সেই পর হতে আসলে তোমাদের যদি এখন কেউ পরবর্তী বছর অ্যাডমিশন পরীক্ষা দাও তাদের পরিচিত হচ্ছে সেকেন্ড টাইমার। এবং সেকেন্ড টাইমার যে ভর্তি যুদ্ধ এটা আসলে কিভাবে কি ওভারঅল তুমি উঠবা বা নামবা সেটার সম্পূর্ণ কথাবার্তা আছে ভিডিওতে হতে যাচ্ছে। ভিডিওটা একটু লং হবে কারণ অনেক কথা আছে আজকে ভিডিওতে। তো ওভারঅল কথা দেখেছো আমি বলেছি আমি থাম্বনেইলও দিয়েছি এখানে দিয়েছি যে এইচএসসি 25 ডাইন একটা প্রশ্নবোধক চিহ্ন দিয়ে দিয়েছে অর্থাৎ পুরোপুরি কি শেষ মানে অনেকেরই মাথায় রয়েছে যে যেহেতু এসএসসি 26 এর ফুল সিলেবাস আমরা এতদিন তো শর্ট সিলেবাসে পড়ে আসছি কিভাবে কি কামব্যাক দিব ওভারঅল সকল কিছু একটা প্ল্যান নিয়ে আসছি এবং ভাইয়া তোমাদের সাথে আছে সব কথা হবে ভিডিওতে এবং এখানে দিয়েছি আই হ্যাভ এ প্ল্যান অর্থাৎ আমার কাছে প্রপার একটা প্ল্যান আছে সেটা আমি তোমাদের সাথে আছে এক্সিকিউট করতে যাচ্ছি বা দেখাতে যাচ্ছি। তো চলো আসলে ভিডিওটা শুরু করি। ভিডিওটা শুরু করার সাথে সাথে দেখো এই লেখাগুলো চাইলে একটা স্ক্রিনশট নিতে পারো। খুবই একটা মানে গুরুত্বপূর্ণ লেখা এটা আমিও আমার যে টাইম অ্যাডমিশন ছিল আমি এগুলো খুব ফলো করতাম মোটিভেশন জিনিসটা খুব কাজ করে ঠিক আছে এগুলো আমি মুছে ফেলি। তো প্রথমত হচ্ছে যে কথা সেটা হচ্ছে কি গুচ্ছ পরীক্ষার রেজাল্ট দিল কিছুদিন আগে অর্থাৎ জিএসটি বি ইউনিটের রেজাল্ট। তো আমি জিএসটি বি ইউনিট যেদিন রেজাল্ট দিয়েছিল চাইছিলাম ওই দিনে ভিডিওটা দিই তাই কিন্তু আমি আসলে চিন্তা করলাম কি ওই দিন ভিডিওটা না দিয়ে আমি 2-4 দিন 5 দিন পর দিই এবং আমার চ্যানেলে দেখো আসলে বিভিন্ন একটা 5-6 দিন একটা গ্যাপ হয়ে গেছে যেটা আমি বিগত 2 মাস ধরে করতে চাচ্ছিলাম না। কিন্তু এই গ্যাপটা মূলত এই কারণেই করা যে এইচএসসি 25 তোমরা যারা গুচ্ছ পরীক্ষা দিয়েছো এবং তোমরা গুচ্ছ পরীক্ষায় তোমাদের কাঙ্ক্ষিত ফলাফল পাও নাই এইটার মূল কারণ হচ্ছে তোমরাই। বিশ্বাস করো এইটার মূল কারণ যদি বলা হয় যে কি কারণে তুমি চান্স পাওনি সেটা হচ্ছে তোমার জন্য। তুমি সময় মতো পড়োনি, তুমি সময় মতো কোনো কাজ করোনি। তুমি মনে করো যে ওই দিনটা ওই টাইমটা যদি তুমি রাত্রে একটু বেশি পড়তে হয় তবে তোমার চান্সটা হয়ে যেত। ওইখানে যদি তুমি 500 100 1000 এমসিকিউ বেশি সলভ করতে তাহলে তোমার হয়ে যেত। তো ওই সব কারণগুলো আসলে আমরা আজকে ভিডিওতে আইডেন্টিফাই করতে চাচ্ছিলাম আসলে কিভাবে কি হয়। তো সেই বিষয়ে আমরা আগে যেটা জিনিসটা দেখলাম সেটা হচ্ছে আমাদের হাতে সময় কত আছে তাই তো। তো আমরা এখন দেখি যেহেতু এসএসসি 26 দ্যাটস মিন হচ্ছে তোমাদের যারা জুনিয়র ব্যাচ ওদের পরীক্ষার টাইম দিয়ে দিয়েছে 7 জুন। তো 7 জুন যদি পরীক্ষা দেয় তাহলে আজকে আমি যে ভিডিও রেকর্ড করতেছি আজকে হচ্ছে এপ্রিল 10। তাহলে এপ্রিল মাসের আজকে হচ্ছে 10 তারিখ তোমাদের হাতে। এরপরে হচ্ছে ওদের যদি 7 জুন পরীক্ষা শুরু হয় তাহলে 7 জুন পরীক্ষা শুরু হওয়ার পরে ওদের অলমোস্ট 1 থেকে 1.5 মাস দ্যাটস মিন হচ্ছে জুন, জুন থেকে যাবে হচ্ছে জুলাই, জুলাই থেকে আগস্ট। আগস্ট মাস হচ্ছে মোটামুটি আস্তে আস্তে এইচএসসি 26 ওদের অ্যাডমিশন সিজন শুরু হবে অর্থাৎ এইচএসসি 26 এর অ্যাডমিশন সিজন আগস্ট অথবা সেপ্টেম্বরের শুরুতে অর্থাৎ প্র্যাকটিক্যাল হয়ে একবারে শুরু হতে হতে এই আগস্ট অথবা সেপ্টেম্বরের মাসের শুরু হয়ে যাচ্ছে। তার ফলে তাহলে তুমি অ্যাজ এ সেকেন্ড টাইমার যখন তুমি জার্নি শুরু করতে যাচ্ছ তাহলে তোমার হাতে কতগুলো সময় আছে। আর তুমি এপ্রিল মাস সময় পাচ্ছ, মে, জুন, জুলাই, আগস্ট অর্থাৎ অলমোস্ট এখনো কিন্তু তুমি 5 থেকে 6 মাস সময় পাচ্ছ। তোমার হাতে এখনো 5 থেকে 6 মাস সময় আছে। তো এই 5 থেকে 6 মাস সময় তুমি কি করে এক্সিকিউট করবা তাই তো। এখন মেইন কথা হচ্ছে আমরা কিছু কিছু জিনিস আইডেন্টিফাই করব যে কেন আমাদের চান্স হয় নাই। প্রথমত যদি আমি জানি ইউজুয়ালি যেটা সেটা হচ্ছে কি আমরা যারা অ্যাডমিশন এবার ফার্স্ট টাইম পরীক্ষা দিয়েছি তারা প্রথমত যে জিনিসটা সেটা হচ্ছে কি আমাদের ভিতর সিরিয়াসনেস ছিল না। সিরিয়াসনেস না থাকার যেমন কারণটা কি যেহেতু ফার্স্ট টাইম পরীক্ষা দিচ্ছি অনেকেরই আসলে মনে হতে পারে যে বা পরীক্ষা দিতে গিয়েছে তখন মনে হচ্ছে যে ফার্স্ট টাইম তো এখনও তো একটা টাইম আছে, সেকেন্ড টাইম দেওয়ার অনেক সুযোগ আছে, অনেকগুলো বিশ্ববিদ্যালয় আছে, অনেকগুলো পরীক্ষা আছে এবং এই করতে করতে কিন্তু তোমাদের টাইমটা শেষ হয়ে গিয়েছে। যারা ফার্স্ট টাইমার আছে তাদের সকলের আসলে এই সমস্যাটা হয়েছে। তোমরা চাইলে মিলিয়ে নিতে পারো যে যখন আসলে প্রথম পরীক্ষাটা শুরু হলো তখন চিন্তা করলো আরে প্রথম পরীক্ষা তো এই এর পরেরটা ভালো করে দিবানি, তারপরটা আসলো এর পরেরটা ভালো করে দিবানি, এরকম করতে করতে কখন গুচ্ছ চলে আসলো তখন মনে হলো কি এত টাইম নাই, ঠিক আছে সেকেন্ড টাইম দিবানি। এখন সেকেন্ড টাইমও যদি এই কাহিনী শুরু করো আবার তাহলে তো আসলে হবে না। তার ফলে কি করতে হবে আমাদের প্রপার একটা প্ল্যান করতে হবে। তো ফার্স্ট অফ অল যে কাজটা করতে হবে সেটা হচ্ছে একটা রুটিন লাগবেই। রুটিনটা আমি খুব শীঘ্রই তোমাদের সাথে দিয়ে দিব এবং রুটিনটা হতে হবে অলমোস্ট ডেইলি 10 থেকে 12 ঘন্টা রুটিন অর্থাৎ তোমার পড়াশোনার ভিতর 10 থেকে 12 ঘন্টা সময় থাকবে। আমি বলবো এখন আরেকটু বেশি পড়ে রাখো কারণ যেহেতু কোনো কাজকর্ম নাই তো এই জিনিসটা এখন আরেকটু বেশি পড়ে রাখতে পারো। তুমি 14 ঘন্টা রাখতে পারো। আস্তে 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 সময় মানুষ বাড়ায় আর তুমি প্রথমে যদি একটু মানে পুশ করে দাও তখন দেখবা যে মানুষ যদি কোনো জিনিস তুমি একটু খুব যদি একটা কাজ তোমার কাছে কঠিন তুমি আজকে হয়তো বা 5টা অধ্যায় বা 5টা যেটা
ইয়ারের প্রশ্ন তুমি সলভ করতে পারতেছো না, কিন্তু দেখবে একটা সময় কিন্তু তুমি যদি করতে 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 উঠো, তখন কিন্তু তুমি দেখবা যে আসলে তোমার কাছে 10টা ইয়ারের প্রশ্ন কিন্তু কোনো ব্যাপার না। সেরকমই আজকে 12 ঘন্টা দিয়ে শুরু করো এবং আস্তে 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 এটাকে 14 থেকে 16 ঘন্টাতে পুস্ট করতে থাকো। অর্থাৎ ঘুমের টাইম, খাওয়ার টাইম, নামাজের টাইম, প্রত্যেকটা টাইম বাদে শুধু পড়তে হবে। তো এই রুটিনটা আমি তোমার সাথে আলোচনা করে দিব এবং এই রুটিনটা ওভারঅল কিভাবে কি এটা নিয়ে খুব শীঘ্রই একটা ভিডিও আসতে যাচ্ছে। ওটার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো, ওখানে সকল কিছু দিয়ে দিব। গেল দ্বিতীয়ত, রুটিনের পর যে জিনিসটা হচ্ছে আমাদের প্রথমত, দ্বিতীয় যে কারণে আমাদের একটা প্রপার রুটিন ছিল না, আমরা ধরে দিচ্ছি যে রুটিন না থাকার কারণে আমরা সেইভাবে পড়াশোনা করি নাই, যার ফলে আমাদের পড়াশোনা সিরিয়াসনেস আসে নাই। দ্বিতীয় যে ভুলটা হয়েছে সেটা হচ্ছে কি আমরা কিউএনএ অর্থাৎ দ্যাটস মিন কোয়েশ্চেন সলভ করি নাই, কোয়েশ্চেন অ্যান্ড অ্যান্সার অর্থাৎ কিউএনএ। আমরা বিগত বছরের প্রশ্ন, আমি বারবার ভিডিওতে বলেছি বিগত বছরের প্রশ্ন সলভ করবা, বিগত বছরের প্রশ্ন সলভ করবা। কেন বলি? আসলে বিগত বছরের প্রশ্ন যদি তুমি সলভ না করো তাহলে তো তুমি এটা থেকে আগাতে পারবে না। তো এই বিগত বছরের প্রশ্ন সলভ করার জন্য অবশ্যই তোমাকে সেই এফোর্টটা দিতে হতো, কিন্তু তুমি সেই এফোর্টটা দাও নাই, এবং এই এফোর্টটা না দেওয়ার কারণে কিন্তু তোমার যে কাঙ্ক্ষিত ফলাফল ছিল তার থেকে কিন্তু তোমার অবস্থান নেমে আসছে। এইটাই হচ্ছে মূল কারণ। তো এইবার যখন তুমি আসলে সেকেন্ড টাইমের যে ভর্তি যুদ্ধটা শুরু করতে যাচ্ছ, ভাই এর আগে আসলে তোমার কাছে 1 বছর সময় ছিল, কিন্তু এইবার হচ্ছে সেই সময়টা, অর্থাৎ বলো না যে কাল থেকে পড়তে বসবো, কাল থেকে পড়তে বসবো, এই কালটা হচ্ছে শুরু হয়ে গিয়েছে এবং সেই কালটা হচ্ছে আজ, এখনো তাই। অর্থাৎ পরীক্ষার রেজাল্ট দিয়েছে, 5-6 দিন একটু কান্নাকাটি করেছো, ভালো লেগেছে জিনিসটা কি, ভালো লেগেছে কি বলতে, যে এখন আস্তে আস্তে ওইটাকে তোমার শক্তি করে দিতে হবে। আমি বললাম না, ওই যে প্রথমেই তো বললাম যে ইফ দেয়ার ইজ এ উইল দেয়ার ইজ এ ওয়ে, অর্থাৎ তুমি যদি ইচ্ছা প্রকাশ করো যে হ্যাঁ আমার দ্বারা সম্ভব, তাহলে তুমি তোমার সেই কাঙ্ক্ষিত পথ বের করতে পারবা। আর দ্বিতীয় যে কথা হচ্ছে, সেকেন্ড টাইম দেওয়া কিন্তু সহজ না। কারণ কি, সেকেন্ড টাইমের সাথে যে জিনিসটা হয় সেটা হচ্ছে আমরা যখন ফার্স্ট টাইম পরীক্ষা দিতে যাই তখন কি বাসা থেকে একটা সাপোর্ট করে যে আচ্ছা যাচ্ছ যাও, ফ্যামিলির একটা ছেলে ভার্সিটি কোচিং করতে যাচ্ছে, আচ্ছা যাও তুমি কোচিং করো। মাস শেষে ফোন দিবে, দিন শেষে মা ফোন দিবে যে বাবা খেয়েছো কিনা, বা বাবা ফোন দিয়ে খোঁজ নিবে যে আসলে কি অবস্থা তোর, কি কেমন কি যাচ্ছে। ভাইরা ফোন দেবে, কলিগ, বিভিন্ন আত্মীয় স্বজন ফোন দিবে, অর্থাৎ তুমি তাদের নয়নের মণি। কিন্তু যখনই তুমি সেকেন্ড টাইম পরীক্ষা দিতে যাবা, শুরু হবে হচ্ছে ঝামেলা এখান থেকেই। সবাই আসলে তোমাকে মক করা শুরু করবে যে আসলে ফার্স্ট টাইমে তুমি যে জিনিসটা পারো না, এই সেকেন্ড টাইমে তুমি কিভাবে পারবা, এবং মানুষজন বিশ্বাস করে ওইটাই বিশ্বাস করবে যে তুমি আমার দ্বারা সম্ভব না, এবং তোমাকে ওইটাই রং প্রুভ করতে হবে যে হ্যাঁ আমার দ্বারা সম্ভব না, আপনাদের মনে হতে পারে, কিন্তু আমার দ্বারা আসলে সম্ভব, এবং আমি এবার সেটা সম্ভব করে দেখাবো। বিশেষ করে আমি যদি বারবার কথার ভিতর অনেক কথাই বলি, কিন্তু এখন তো এইচএসসি 26 বা এসএসসি 26-এর পরীক্ষার টাইম চলতেছে, আমি চাইলেই ওদের নিয়ে ভিডিও বানাতে পারতাম এবং অনেকটা ভিউজ আসতো, কিন্তু আমি ওদের নিয়ে বানাচ্ছি না। কারণ কি, আমার ওই যে 60 দিনের আমার হাইপ দরকার নেই। আমি তোমাদের সাথে একটা লং জার্নি করতে যাচ্ছি, এবং এই লং জার্নিটা হচ্ছে এখন থেকে শুরু হচ্ছে এবং তোমাদের চান্স পাওয়ানোর আগ অব্দি তোমাদের চান্স পাওয়াবো। এরপর হতে পরবর্তী প্ল্যান, অর্থাৎ এই ইয়ারের আমার ফার্স্ট এবং লাস্ট প্ল্যান হচ্ছে এইচএসসি 25-এর অ্যাডমিশনে তাদের সম্পূর্ণ হেল্প করা, পাশাপাশি যখন এইচএসসি 26 চলে আসবে তাদের সাথেও একটু ইন্টারেক্ট করা, কিন্তু উভয় দুই ব্যাচ মিলে আমরা অ্যাডমিশনকে এবার ফোকাস করব। তো গেল আমাদের কোয়েশ্চেন আমরা সলভ করতেছি না, আমরা কোয়েশ্চেন সলভ করলাম, এরপরে কি সমস্যা, সেটা হচ্ছে আমাদের কম আমাদের যেটা বেসিক ক্লিয়ার না। তোমরা জানো যে আমরা ভিডিওতে বলি যে ভাই বেসিক ক্লিয়ার করো, বেসিক ক্লিয়ার করো, বেসিক ক্লিয়ার করো। আসলে বেসিক ক্লিয়ার বলতে কি বোঝাচ্ছে, মানে আমি কি একদম এবিসিডি বা সরে পড়বো? আসলে তাই না। যে কোনো জিনিসের কিছু বেসিক আছে। তুমি বাংলা পড়তে যাও, বাংলার কিছু গ্রামাটিক্যাল বেসিক আছে। তুমি ইংরেজি পড়তে যাও, ইংরেজির কিছু বেসিক আছে। তুমি বাংলা প্রথম পড়তে যাও, সেটার কিছু বেসিক আছে। তোমাকে যদি এখন প্রশ্নের ভাবার্থে দেওয়াই থাকে যে আসলে যে কোনো একটা বাংলা প্রথম পত্রের কথাবার্তা, যে এইটা আসলে কি ভাবার্থ প্রকাশ করছে, তুমি ভাই আসলে গল্প সম্পর্কে কিছু জানোই না, তোমার ওই গল্প সম্পর্কে ন্যূনতম কোনো ধারণা নেই, এইটাও কিন্তু একটা বেসিক জ্ঞান। অর্থাৎ সব কিছু কিন্তু আন্দাজে হয় না, আর আন্দাজে দাগিয়ে চান্স পাওয়ার টেন্ডেন্সিটা খুব কম। আন্দাজে দাগিয়ে চান্স কেউ পায় না, যদিও কেউ পায় কোটিতে একজন, বা কোটিতে মানে বলতে পারি যে 10 কোটিতে একজন হয়তো বা পেতে পারে, মানে এতটা রেয়ার কেস। কিন্তু যারাই চান্স পায় প্রত্যেকে পড়ে বুঝে শুনে দাগিয়ে চান্স পায়। এখন কথা হচ্ছে এই বেসিকটা আমরা কি করে ক্লিয়ার করব। এই বেসিকটার জন্য আমাদের প্ল্যান আছে, আমরা একদম বেসিক থেকে ক্লাস দিব। আমরা ইংলিশের ক্লাস, আমরা যে জিনিসগুলোর ক্লাস দিতে যাচ্ছি সেটা হচ্ছে বাংলার ক্লাস দিতে যাচ্ছি, আমরা ইংলিশের ক্লাস দিব, আমরা জিকের ক্লাস দিব, আমরা ম্যাথের ক্লাস দিব, আমরা আইকিউ ক্লাস দিব, সাথে আইসিটি আছে। এইটা হচ্ছে কোথায় কি আসে না আসে সেটা আমাদের
বুঝতে হবে। তো গেল আমরা এই যে সাবজেক্টগুলো ক্লাস দিব, এগুলো আসলে সম্পূর্ণ ইউটিউবেই দেওয়া হচ্ছে আপাতত। পরবর্তীতে যদি কোনো ধরনের কোনো কোর্স লঞ্চ করে থাকে তখন সেটা তোমাদের সাথে জানিয়ে করা হবে। তো আপাতত এইটাই চলতেছে এবং এইটাই ক্লাসটা খুব শীঘ্রই শুরু হয়ে যাবে। আমি খুব শীঘ্রই তোমার সাথে একটা প্ল্যান রেডি করে শেয়ার করে দেবো এবং ওই আলোকে আসলে আমরা ক্লাস শুরু করে দিব। যাই হলো, এটা হচ্ছে আমাদের সম্পূর্ণ বেসিক যে রুটিনটা, এটাই চলতে যাচ্ছে এবং চলতেছে। তো এরপরে যেটা সেটা হচ্ছে কি, আমরা আসলে টাইপ বুঝি না। টাইপ বলতে কি, রাজশাহীতে পরীক্ষা দিতে যাচ্ছি, রাজশাহীর প্রশ্ন এক টাইপ হয়। আমরা কোথায় যাচ্ছি, জাহাঙ্গীরনগর পরীক্ষা দিতে যাচ্ছি, জাহাঙ্গীরনগর প্রশ্ন একটা টাইপ হয়। চট্টগ্রাম ইউনিভার্সিটি পরীক্ষা দিতে যাচ্ছি, চট্টগ্রামে একটা পরীক্ষা আলাদা হয়। খুলনা বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা দিতে যাচ্ছি, খুলনা বিশ্ববিদ্যালয়ের প্রশ্ন আলাদা হয়। তো এই যে জিনিসগুলো আসলে এটা কিভাবে কাজ করবে এটা তো তোমার জানতে হবে। তো যার ফলে আমরা এইবার কিছু টার্গেটেড অর্থাৎ অডিয়েন্স বা টার্গেটেড স্টুডেন্টের জন্য টার্গেটেড কিছু স্পেশাল ক্লাসও নিয়ে থাকবো। যেমন আমরা জানি যে সেকেন্ড টাইমের জন্য আমাদের কোন কোন বিশ্ববিদ্যালয়ে সেকেন্ড টাইম আছে। প্রথমত আমাদের যেটা আছে সেটা কি, আমাদের জাহাঙ্গীরনগরে আছে, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, রাজশাহী বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, খুলনা বিশ্ববিদ্যালয়, তারপর হচ্ছে কুমিল্লা বিশ্ববিদ্যালয় আছে। এরপরে আছে কিসে আমাদের কুমিল্লা আছে, তারপর আমাদের জিএসটি আছে। এছাড়া আরও অন্যান্য বিভিন্ন বিশ্ববিদ্যালয় আছে যেখানে আসলে আমাদের সেকেন্ড টাইম পরীক্ষা দেওয়ার সুযোগ আছে। এবং এই সেকেন্ড টাইম সুযোগ দিলে আমরা জানি যে এইখানে কি আসে, ওদের নিজস্ব কিছু জিকে আসে, সাথে একটু আইকিউ আসে। এখানে কি আসে, এক্সট্রা এডিশনাল আইসিটি আসে। এখানে কি আসে, এইখানে একটু বেশি তোমার গ্রামাটিক্যাল বা সেকেন্ড টাইমের যেই সেকেন্ড পেপার, ইংলিশ সেকেন্ড পেপার গ্রামার বা লিটারেচার টাইপ, ওইটা একটু বেশি আসে। এরপর ঠিক হলো কেউতি কি আসে, অনেকটা ডিউ ঢাচের প্রশ্ন হয়, একটু বেসিক নিয়ে যেতে হয়। কুমিল্লা ইউনিভার্সিটি আছে। তো কুমিল্লা ইউনিভার্সিটিটা হচ্ছে আমাদের ওইটার, ওদের এখনো প্রশ্ন সেভাবে আমাদের কাজকর্ম হয় নাই বা ওইটা এখনো সেভাবে কাজ হয়নি, যার ফলে এখন ওইভাবে দেখা হয় নাই। তো এই যে কুমিল্লা বিশ্ববিদ্যালয় আছে, এরপরে গুচ্ছ আছে। গুচ্ছ টাইপটা কি, গুচ্ছটা একটু মৌলিক জিকে নিয়ে কাজ করে। তো এই যে প্রত্যেক জিনিসটা, এই জিনিসটা কিভাবে আসলে কি করবে না করবে, এটাই তো তোমাদের মেইন কনসার্ন। এবং এই জিনিসটাই তো আমরা তোমাদের সাথে এবার ফুললি আলোচনা করব এবং ফুললি দেখাবো যে কিভাবে কোনটায় গেলে তুমি কোনটাকে ক্র্যাক করতে পারবা। কারণ কি, আমাদের এই যে জার্নিটা, এটা তো আসলে খুবই একটা বড় জার্নি হতে যাচ্ছে। বললাম না, 7 থেকে 8 মাসের একটা জার্নি। এবং এই 7 থেকে 8 মাসের একটা জার্নি অলমোস্ট তুমি সামনের বছর ক্লাসে বসতে বসতে এই টাইমটা চলে আসবে। এর থেকে আর 1-2 মাসের ক্লাসে বসে যাবে। যেহেতু গুচ্ছের পরীক্ষা এই মাত্রই শেষ হলো, এদের ক্লাস শুরু হতে হতে এখনো 2 মাস। অর্থাৎ তুমি চিন্তা করো, তাহলে এখনো একটা ব্যাচের ক্লাস শুরুই হয় নাই। তাহলে যদি আমার পরবর্তী বছরে আমার পরীক্ষা বসতে অলমোস্ট আমার থেকে 7 থেকে 8 মাস সময় আছে। তো এই সব জিনিসগুলো একটু খেয়াল করবে। এবার হচ্ছে আমরা এই বিশ্ববিদ্যালয়ে দেখলাম, সবকিছু দেখলাম, সে কি সমস্যাটা আসলে কোথায়? সমস্যাটা হচ্ছে তোমার ডেডিকেশনে। তুমি আসলে চাচ্ছ না তুমি ভালো কোথাও চান্স পাও। তুমি চাইতে যে আসলে আমার ভালো কোথায় চান্স হোক, তাহলে তুমি সেভাবে প্রথমতেই পড়তে এবং প্রথমতে পড়ার জন্য কি করতে, ওভারঅল সবকিছু গুরুত্ব দিতে। তো সেই গুরুত্বটা তোমার এবার নিয়ে আসতে হবে। এইবার যদি তুমি সেই গুরুত্বটা না নিয়ে আসো, আসলে আমার দ্বারা বা তোমার দ্বারা কারো দ্বারাই সম্ভব হবে না। আমি যতই ক্লাস দিই, তুমি যতই ক্লাস দেখো, কোনো কিছু করা সম্ভব হবে না। আর একটা কথা সেটা হচ্ছে কি, দিন শেষে তুমি লোকজনের দোয়ার ভিতর থাকবা। তো লোকজনের কাছে তুমি অবশ্যই দোয়া চাইবা, সৃষ্টিকর্তার সাথে কাছে কথা বলবা। তো সৃষ্টিকর্তার সাথে কথা বলার অন্যতম মাধ্যম হচ্ছে ইবাদত। তার সাথে তুমি বলবা যে আসলে আমার দ্বারা যতদূর সম্ভব আমি করে যাচ্ছি, বাকিটুকু আপনি। অর্থাৎ আমি সবটুকু করব, বাকিটুকু হচ্ছে আপনি, কারণ নিয়ামতের মালিক সে। তো ওভারঅল এইভাবে আসলে সেকেন্ড টাইম আসলে কথাবার্তা বলার চাচ্ছিলাম যে কিভাবে কি শেষ করবা না করবা, শুরু করবা। ওভারঅল সবকিছুই বললাম। তো এই ছিল আজকে ভিডিওটা কেমন লেগেছে? একটু আগোছালো ভিডিও হয়েছে। তো জিনিসটা হচ্ছে আমি চাচ্ছিলাম এটা একটা আগোছালো ভিডিও হোক, কারণ এইটার মাধ্যমে আসলে ক্যাজুয়াল কিছু কথাবার্তা, আমি গুছিয়ে আসি নাই কোনো ধরনের, কোনো ক্লাসের আগে কোনো ধরনের নোট, ক্লাসে আসে যা মন চাইছে তাই বললাম। এবং এইটার মাধ্যমে কি আমি আমার রনেসটা বজায় রাখছি। তুমি প্লিজ তোমার রনেসটা বজায় রাখো। এবং রনেসটা যদি কেউ বজায় রাখো, যে নিজস্বতা যদি থাকে তোমার ভিতর, তখন দেখবা তুমি অনেকটা অনেস্ট হয়ে যাবা এবং অনেস্টি আসলে তোমাকে তোমার যে কাঙ্ক্ষিত লক্ষ্য এটাই পৌঁছে দিচ্ছে। তো দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। সেটি সুস্থ থাকো, সুন্দর থাকো, পড়াশোনার সাথে থাকো। সেকেন্ড টাইম জার্নি তোমাদের এখনো তো শুরু হয়ে গেল, তো সেটার দিকে খেয়াল দাও। আসসালামু আলাইকুম।